আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিওটা দেখছেন এবং আমাদের প্রবাসী ভাইদের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আচ্ছা, সম্প্রতির সাথে প্রগতির পথে আমরা সবসময় প্রবাসীদের সাথে। ঠিক আছে? আমরা তো সবাই বিএমইডি ক্লিয়ারেন্স কার্ড পাইছি না? সবার গলায় বিএমইডি ক্লিয়ারেন্স কার্ড ঝোলানো আছে এবং সবার তো ভিসা এবং টিকিট, বেবি কার্ড সবকিছু তো আপনারা যাচাই বাছাই করে দেখছেন। দেখছেন না? সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে আপনাদের বাংলাদেশের যত নিয়ম নীতি আছে, প্রশাসনিক নিয়ম নীতি মেনেই তো আপনারা যাচ্ছেন নাকি? সবাই তো নিজ নিজ এলাকায় ফিঙ্গার দিচ্ছেন, 3 দিনের ট্রেনিং করছেন, ভিসার আগে যমুনা ফিউচার পার্ক থেকে ফিঙ্গার দিচ্ছেন, তাহলে তো কোথাও কোনো প্রবলেম নাই নাকি? হ্যাঁ, কারো তো কোনো মিসিং হয় নাই। আচ্ছা, এখন আপনারা যাচ্ছেন কি কাজে? ফুড ডেলিভারি ম্যান। ফুড ডেলিভারি ম্যান, বাইক রাইডার। নিয়ম নীতি তো সবকিছু জানা আছে নাকি? কি কি বলেন তো? স্যালারি সিস্টেম, কাজ কি সিস্টেম, এটা তো জানেন। আচ্ছা, আমি বলি, বাংলাদেশ থেকে আপনারা যাচ্ছেন সৌদি আরব ফুড ডেলিভারি ম্যানের ভিসায়। ঠিক আছে? এখন বাংলাদেশ থেকে এক দেশে গেলে সেটেল হইতে কিন্তু একটু সময় লাগে। সময় লাগে কিনা? আপনি খাবার বলেন, বাসস্থান বলেন, এরপর আপনার জীবনযাপন যত আছে, নিয়ম নীতি আছে, সবকিছু সেটেলমেন্ট হইতে একটু সময় লাগে। অস্থির হওয়া যাবে না, নার্ভাস হওয়া যাবে না। আপনি এক দেশ থেকে যাচ্ছেন, আপনার ওই দেশে গেলে একামা হবে, আপনার লাইসেন্স হবে, আপনার কর্মসংস্থান হবে। এটার জন্য তো সময় দিতে হবে। সময় দিতে হবে কিনা? অবশ্যই সময় দিতে হবে। কারণ আপনি একামা না হলে তো আপনি কাজে যেতে পারবেন না, কর্মসংস্থানে কর্মস্থলে যোগ দিতে পারবেন না। পারবেন? যোগ দিতে পারবেন না। এবং লাইসেন্স ছাড়া আপনি রাস্তায় বেরোতে পারবেন না। তাহলে কি আমাদের সময় দিতে হবে না? অবশ্যই সময় দিতে হবে। এবার এই সময়টার জন্য আপনাদের লাইসেন্স একামা হইতে যে সময়টা লাগে, এটার জন্য আমাদের সময় দিতে হবে। কারণ নার্ভাস হওয়া যাবে না, অস্থির হওয়া যাবে না, ভাই আমার এটা হচ্ছে না, ওইটা হচ্ছে না। আমাদের কোম্পানি আপনাদের ফার্স্ট প্রায়োরিটি দিয়ে যত দ্রুত সম্ভব এটা করে দিবে। ঠিক আছে? এবং কাজের সিস্টেম কি সবার তো জানা আছে, সবার তলব সিস্টেম, বেসিক কোনো স্যালারি না, এটা তো জানেন। বেসিক তো স্যালারি না, এটা তো জানেন নাকি? তলব সিস্টেম। তলব সিস্টেম কি রকম? আপনার এইখান থেকে আপনার ওই দেশে যাওয়ার পরে আপনাকে একটা আইডি করে দেওয়া হবে, আইডির মাধ্যমে আপনার তলব কাউন্ট হবে। তলব মানে একটা ডেলিভারি। ডেলিভারি সিস্টেমে আপনার স্যালারি উঠবে। প্রতিদিন 14 থেকে 15টা ডেলিভারি কমপ্লিট করলে আপনার মাসে 1800 রিয়াল স্যালারি আসবে। 410টা ডেলিভারি কমপ্লিট করলে আপনার 1800 রিয়াল স্যালারি আসবে। এইবার 410টার পরে আপনি যে ডেলিভারিটা দিবেন, প্রতিটা ডেলিভারি থেকে কোম্পানি আপনাকে 5 রিয়াল দিবে। এটা তো ঠিক আছে, এটা তো জানেন। জানেন কি না? কথা বলেন ভাই, আপনি কথা বলতেছেন না কেন? বেশি মন খারাপ? তাহলে সবকিছু মিলে আপনাদের যে কাজগুলা, এগুলো করতে ওই দেশে যাওয়ার পরে আপনার কর্মস্থলে যোগ দিতে যে টাইমটা লাগবে, এটার জন্য আমাদের সময় দিতে হবে। এবং আপনাকে কোম্পানি লাইসেন্স দিবে, একামা দিবে। এটার জন্য আপনাকে কি করতে হবে? কোম্পানিকে সার্ভিস দিতে হবে। সার্ভিস দিতে হবে কিনা? এখন যদি আপনার কোনো খালাতো ভাই কিংবা মামাতো ভাই আপনাকে যদি বলে যে তুই এখানে কাজ করতেছিস, তুই আমার কাছে চলে আয়, এখানে আরো ভালো সুযোগ সুবিধা পাবি, আপনি যদি কোম্পানি থেকে বের হয়ে যান, আপনি অবৈধ হয়ে যাবেন না ভাই? অবৈধ হবেন কিনা? সৌদি আরবের সবচেয়ে বড় বড় কাজ, বড় এটা হলো আকামা। যদি আপনি কোম্পানি থেকে বের হয়ে যান, আপনি অবৈধ হয়ে যাবেন। আর অবৈধ হলে কি হবে? অবৈধ হলে কি হবে? আপনার না কাজের ঠিক থাকবে, না আপনার বাসস্থানে ঠিক থাকবে, কোনো কিছু ঠিক থাকবে না, আর লাইফ শেষ। ঠিক আছে? তাহলে কারোর প্রয়োজনে পড়া কেউ যদি আপনাকে লোভ লালসা দেয় যে ভাই তুই এখানে কাজ করতেছিস, 1800 রিয়াল পাচ্ছিস, তুই আমার কাছে চলে আয়, তোর 3000 রিয়ালের কাজের ব্যবস্থা করে দিব, এগুলো করবেন না ভাই। ঠিক আছে? আপনি এই কোম্পানি থেকে আকামা দিবে বছরের পর বছর, 2 বছর পরে আপনাকে ছুটি দিবে, 2 বছরের পরে যদি আপনি আরো বেশি থাকতে চান আপনাকে নবায়ন করে দিবে। কিন্তু এটা চিন্তা ভাবনা করা যাবে না যে আমি যে আমার এক ভাই আছে কিংবা রিলেটিভ আছে আমাকে ডাকতেছে, আমি ওখানে চলে যাই, ভাই অবৈধ হয়ে যাবেন। আর অবৈধ হয়ে গেলে কি হবে? কোম্পানি আপনাকে আগামা দিচ্ছে, লাইসেন্স দিচ্ছে, কোম্পানি আপনার নামে একটা মামলা করে দিবে। এটা দিবে কিনা? হ্যাঁ, এটা দিবে কিনা? সবাই দিবে। কারণ কোন কোম্পানি চায় না যে আমার আমেল বাইরে গিয়ে কাজ করুক। কোন কোম্পানি চাই? আমার আমার আমাদের যে অফিসের কর্মচারী যদি অন্য অফিসে কাজ করে, অফিসের মালিক এটা মেনে নিবে ভাই?
এটাই এই সিস্টেম, কখনো এটা কোম্পানি মেনে নিবে না। ঠিক আছে, তাহলে আপনাদের যেটাগুলো বোঝানো হয়েছে, কারোর কোনো প্রশ্ন আছে? আপনাদের কাগজপত্র সবকিছু বোঝানো আছে? জি। আমাদের এই যে কাগজপত্রগুলো পাইতে মানে আমরা কর্মসংস্থানে যোগ দিতে কতদিন সময় লাগতে পারে? আচ্ছা, এটা যোগ দিতে আপনাদের কতদিন সময় লাগতে পারে? এখানে সাধারণত আমাদের যে ডিট আছে, ডিটে লেখা আছে কত, 20 থেকে 1 মাস, 20 দিন থেকে 1 মাস সময় লাগবে, কিন্তু এই সময়টা লাগবে না। এর শর্ট টাইম আমরা কই দিব, যারা আপনাদের কারো রিলেটিভ গেছে, জানেন আপনি, আপনি জানেন কয়দিনে পাইছে, আপনি বলেন মুখ থেকে। 15 থেকে 16 দিন লাগছে, আপনি শুনেন, ওনাকে তো আর আমরা শিখাই দেই নাই, ওনার রিলেটিভ গেছে, 15 থেকে 16 দিন লাগছে। আপনাদের লাইসেন্স এবং একামা, আমরা কোম্পানি থেকে সৌদি আরবে অনেক লোক যায়, অনেক কোম্পানিতে লোক যায়, আমরা শুনি যে 2 মাস 3 মাস 5 মাস 6 মাস আকামা পায় না। আমাদের এই কোম্পানি কিন্তু আকামা সর্বোচ্চ আপনাকে 3 থেকে 4 দিনের ভিতর দিয়ে দিবে। আকামা পাওয়ার পরে তারপর আপনার লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করবে। ঠিক আছে, তাহলে উনি বলছে 10 থেকে 15 দিনের ভিতর দিয়ে দেয়। 10 থেকে 15 দিনের ভিতর যখন আপনার আকামা এবং লাইসেন্স দিয়ে দিবে, দিয়ে দেওয়ার পরে তখন এরপর আপনাদের যে এই যে আপনি ফুড ডেলিভারি দিবেন, এর একটা আপনার আইডি তৈরি হবে। আইডি তৈরি হলে এই আইডিটা রান করতে হয়তো আপনার আরো 3-4 দিন সময় লেগে যেতে পারে। ঠিক আছে, এই জন্য আমাদের সময় নিয়ে আপনাদের কাছ থেকে 20 থেকে 30 দিন, যেন আপনারা যেন বলতে না পারেন যে ভাই আপনারা 1 মাস সময় নিলেন, আমি 2 মাসেও কাজ পাচ্ছি না। ঠিক আছে, তো ওকে, তো ভালো থাকবেন, আপনাদের যাত্রা শুভ হোক। ঠিক আছে, ওকে, ওকে, আচ্ছা ঠিক আছে, দোয়া রাখবো অবশ্যই। আসসালাম।